Assalamu alaikum, dear learners. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. Dear learners, you are welcome to online class presented by Tofail Ahmed, lecturer in English, Nagmud Bazar K. Fazil Madrasa. Dear learners, you know your classes are suspended due to COVID-19. So the government has decided to take online class. That's why we are taking online class. Today I would like to discuss about English second paper, most important topic, right form of verbs. Dear learners, look at the board. Be verb. Be verb গুলো হচ্ছে am, is, are, was, were, be, being, been. তো আমি এখানে be, being, been লিখিনি, লিখেছি am, is, are, was, were। এবং তোমরা দেখতে পাচ্ছ সেগুলোর নিচে আন্ডারলাইন করা আছে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো এবং বি ভার্বের ফার্স্ট ফর্মগুলো দেয়া আছে। এখন আমরা রাইট ফর্ম ভার্বের এক নাম্বার সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, শিফা বি এ বিউটিফুল গার্ল। শিফা বি এ বিউটিফুল গার্ল, এই সেন্টেন্সের বি ভার্বগুলো তো আমরা অলরেডি জেনেছি। এখন বি ভার্বটা কী হবে এখানে? তো আমরা জানি, ইতিপূর্বে থেকে আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তো আমাদের এখানে শিফা থার্ড পারসন সিঙ্গুলার এবং কোনো সময় নির্দেশক শব্দ নাই, সে কারণে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে করব। তাহলে প্রেজেন্ট টেন্সে করলে am, is, are এর মধ্যে শিফার সাথে যায় শুধুমাত্র is, তাহলে এখানে রাইট ফর্ম হবে is। এখন তোমরা যদি চাও যে না স্যার আমরা এটাকে ফার্স্ট ফর্মে করব, তাহলে was বসাতে পারবো কিনা? ইয়েস, ইউ ক্যান ইউজ অলসো was। তাহলে এই সেন্টেন্সের রুল হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, এবং এটার মূল রুল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। নাম্বার 2, ইউ বি এ গুড স্টুডেন্ট। আমাদের 1 নাম্বার 2 নাম্বার একই রুলের, কিন্তু এখানে ইউটা সেকেন্ড পারসন। তো ইউটা সেকেন্ড পারসন হওয়ার কারণে আমরা কি করব, এখানে ইউর সেকেন্ড পারসন হলে আমাদের ভার্ব ব্যবহার করতে হবে am, is, are এর প্লুরাল ফর্ম, কারণ আমরা জানি ইউর সাথে am ব্যবহার করা হয় না, is ব্যবহার করা হয় না, কারণ am সিঙ্গুলার, is সিঙ্গুলার, are প্লুরাল, এবং ডেফিনেটলি ইউর সাথে are ব্যবহার করতে হয়, কারণ আমরা ইউটাকে একই সাথে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুটোই মিন করতে পারি। তো সেক্ষেত্রে ইউ বি এ গুড স্টুডেন্ট, তো এখানে বি ভার্ব হবে are, তাহলে আমরা এখানে আর লিখলাম, ইউ আর এ গুড স্টুডেন্ট। নাম্বার 3, রানা অ্যান্ড রিফাত বি ফ্রেন্ডস। আমরা জানি এই সেন্টেন্সের রুল, সেন্টেন্সের সাথে রিলেটেড রুল হচ্ছে অ্যান্ড দ্বারা দুটো নাউন যুক্ত হলে সেটা প্লুরাল সাবজেক্ট রূপ ধারণ করে, আর আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে রানা অ্যান্ড রিফাত বি ফ্রেন্ডস, তার মানে কি হবে, এখানে প্লুরাল ফর্ম আর হবে। এখন যদি তুমি বলো যে স্যার আমি এখানে ওয়ার ব্যবহার করব, হবে কি না? ইয়েস, তুমি ওয়ারও ব্যবহার করতে পারো। তাহলে রুল হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত দুটো নাউন যখন সাবজেক্ট হয়ে বসে তখন সেটা প্লুরাল রূপ ধারণ করে, প্লুরাল হয়, আর আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। Number 4, শিফা as well as her brothers be intelligent। এখানে 3 নাম্বারের সাথে 4 নাম্বারের টোটাল ডিফারেন্স, কারণ আমরা জানি as well as আমাদের অনেকগুলো ফ্রেজ ওয়ার্ডস আছে, as well as, accompanied by, along with, এই শব্দগুলো যুক্ত কোনো সেন্টেন্সের রাইট ফর্ম করতে হলে প্রথম সাবজেক্টটা অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হয়, অর্থাৎ প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। তার মানে এখানে শিফা সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে ভার্ব হবে ইজ,
এখন তোমার প্রশ্ন থাকতে পারে স্যার আমরা যদি এখানে ওয়াজ ব্যবহার করি, ইয়েস ইউ ক্যান ইউজ ওয়াজ। নাম্বার 5, নট অনলি রুফা বাট অলসো হার সিস্টার্স বি অনেস্ট। আমাদের 4 নাম্বারের সাথে 5 নাম্বারের একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমরা এখানে বলেছি ফার্স্ট সাবজেক্ট অ্যাজ ওয়েল এজ যুক্ত সেন্টেন্সের ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আর এখানে এটা রুল হচ্ছে ইদার অর, নিদার নর, অর এবং নট অনলি বাট অলসো যুক্ত সেন্টেন্সের রাইট ফর্ম করতে হলে ভার্বের নিকটবর্তী নাউন বা প্রনাউনকে নির্দেশ করে ভার্ব ব্যবহার করতে হয়। তার মানে ভার্বের নিকটবর্তী নাউন বা প্রনাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হয়, আর যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়। তাহলে আমাদের এখানে সিস্টার্স সিঙ্গুলার না, না প্লুরাল, তাহলে এখানে ভার্ব কী হবে আর। এখন যদি তুমি চাও যে আমি এখানে অয়ার ব্যবহার করব, ইউ ক্যান ইউজ ইট, তুমি অয়ারও ব্যবহার করতে পারো। নাম্বার 6, দ্য উইস বি নট অলওয়েজ হ্যাপি। তো আমরা এই সেন্টেন্সের সাথে রিলেটেড রুল হচ্ছে কতগুলো অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন রিচ, পুয়ার, ফায়াস, ব্রেভ, ভার্চুয়াস। এই শব্দগুলোর পূর্বে যদি ডেফিনিট আর্টিকেল দি বসে তাহলে সেটা প্লুরাল অর্থ করে। তার মানে সাবজেক্ট প্লুরাল, ভার্ব উইল বি প্লুরাল। তো আমাদের দ্য রিচ বি নট অলওয়েজ হ্যাপি, তার মানে এখানে রাইট অ্যান্সার কী হবে আর। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। Number 7, it is I who be responsible. It is I who be responsible. তাহলে এই সেন্টেন্সের সাথে রিলেটেড রুল হচ্ছে আমরা জানি রিলেটিভ প্রনাউন যুক্ত সেন্টেন্সের রাইট ফর্ম করতে হলে আমাদেরকে কি করতে হবে, রিলেটিভ প্রনাউনের পূর্ববর্তী নাউন বা প্রনাউন যেটা থাকবে সেটা অনুযায়ী আমাদেরকে বি ভার্ব ব্যবহার করতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হু এর আগে আই, তাহলে আইটা কি, আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা জানি আইয়ের সাথে বি ভার্বগুলো কি যায়, ডেফিনেটলি এম যায় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ যায়। তাহলে আমরা কি করব, এখানে কি ব্যবহার করব, যেহেতু আমাদের কোনো সময় নির্দেশক নেই, সেক্ষেত্রে আমরা এখানে এম ব্যবহার করতে পারি। এখন তুমি যদি বলো স্যার আমি ওয়াজ ব্যবহার করব, ইয়েস ইউ ক্যান ইউজ ইট। তাহলে কি হবে রাইট অ্যান্সার, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। তাহলে আমরা এতক্ষণ ধরে যে সেন্টেন্সগুলো দেখেছি সেগুলোর এবার যদি পরিমার্জিত রূপ আমরা দেখতে যাই তাহলে কি ব্যবহার করা যায় আমরা সেগুলো একটু দেখে নেই। তাহলে শিফা is a beautiful girl, you are a good student, Rana and Rifat are friends, Shifa as well as her brothers are intelligent. Not only Rufa but also her sisters are honest. The rich are not always happy. It is I who am responsible. প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমরা যে এই রুলগুলো নিয়ে আলোচনা করেছি আশা করছি তোমরা বাড়িতে বইগুলো থেকে রুলগুলো দেখে আরও ক্লিয়ার ধারণা লাভ করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।